14 নম্বর অঙ্কটা দেখো, বলেছে এ স্কোয়ার ওয়াই ডিওয়াই ডিএক্স প্লাস বি স্কোয়ার এক্স ইকুয়াল টু জিরো। প্রদত্ত এক্স ইকুয়াল টু এ বাই রুট টু হলে ওয়াই ইকুয়াল টু বি বাই রুট টু। ফার্স্টে কী করছি, এ স্কোয়ার ওয়াই ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু মাইনাস বি স্কোয়ার এক্স করে নিলাম। এবার সেপারেশন অফ ভেরিয়েবল, ওয়াই এর সঙ্গে ডিওয়াই দেবো আর ডিএক্সের সঙ্গে এক্স দেবো, তাহলে সেপারেট করাই আছে। এ স্কোয়ার ওয়াই ডিওয়াই ইকুয়াল টু মাইনাস বি স্কোয়ার এক্স ডিএক্স। এবার ইন্টিগ্রেশন করি, দুদিকে ইন্টিগ্রেশন করে দাও, প্লাস সি এ স্কোয়ারটা কনস্ট্যান্ট বাইরে গেল, ইন্টিগ্রেশন ওয়াই ডিওয়াই মানে ওয়াই স্কোয়ার বাই টু ইকুয়াল টু মাইনাস বি স্কোয়ার বাইরে ইন্টিগ্রেশন এক্স ডিএক্স মানে এক্স স্কোয়ার বাই টু, প্লাস এই সিটাকে আমরা সি বাই টু করে দিলাম, যেহেতু এখানে টু আর টু আছে। ঠিক আছে, তো এবার এখানে কি বলেছে, এখানে বলেছে এক্স ইকুয়াল টু এ বাই রুট টু হলে ওয়াই ইকুয়াল টু বি বাই রুট টু হবে। তাহলে ভ্যালুগুলো বসিয়ে দিই, তার আগে টুগুলো ক্যান্সেল করে দিই। এ স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকুয়াল টু মাইনাস বি স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস সি, বা এবার ওয়াই এর জায়গায় বসাবো বি বাই রুট টু। তাহলে এ স্কোয়ার বি বাই রুট টু বসালে বি স্কোয়ার বাই টু ইকুয়াল টু মাইনাস বি স্কোয়ার এক্স স্কোয়ার আছে, তার মানে এ বাই রুট টুর হোল স্কোয়ার, তার মানে এ স্কোয়ার বাই টু প্লাস সি, বা এটাকে আমরা ওদিকে নিয়ে যাই, তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার বাই টু প্লাস এদিকে গেল এ স্কোয়ার বি স্কোয়ার বাই টু ইকুয়াল টু সি, বা সি এর ভ্যালুটা তাহলে কত আসছে, এ স্কোয়ার বি স্কোয়ার, কারণ এখানে এ স্কোয়ার বি স্কোয়ার বাই টু আর এখানেও এ স্কোয়ার বি স্কোয়ার বাই টু, তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার এলো। ঠিক আছে, তাহলে এবার সি এর ভ্যালুটাকে আমরা যদি এখানে বসিয়ে দিই, তাহলে এ স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস বি স্কোয়ার এক্স স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার বি স্কোয়ার, এটাই অ্যান্সার। ঠিক আছে, এটা 14 নম্বর অঙ্কটা। 15 অঙ্কটা দেখো, সেপারেশন অফ ভেরিয়েবল ইজিলি হয়ে যাবে, dy বাই কস স্কোয়ার ওয়াই ইকুয়াল টু ডিএক্স বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার। ইন্টিগ্রেশন করো, এখানে প্লাস সি আরবিটারি কনস্ট্যান্ট, তাহলে সেক্স স্কোয়ার বাই ডিওয়াই, সেক্স স্কোয়ার ওয়াই ডিওয়াই ইকুয়াল টু, এটা ট্যান ইনভার্স এক্স ডাইরেক্ট ফর্মুলা, প্লাস সি, এটা ট্যান ওয়াই, তাহলে ট্যান ওয়াই ইকুয়াল টু ট্যান ইনভার্স এক্স প্লাস সি। এবার এক্স জিরো হলে ওয়াই জিরো, তাহলে ওয়াই জিরো হলে ট্যান জিরো আর এখানে ট্যান ইনভার্স জিরো প্লাস সি, তাহলে ট্যান জিরো মানে জিরো, ট্যান ইনভার্স জিরো মানেও জিরো প্লাস সি, তাহলে সি এর ভ্যালুটা জিরো এলো। এবার এখানে বসিয়ে দাও এই জায়গাটায়, তাহলে ট্যান ওয়াই ইকুয়াল টু ট্যান ইনভার্স এক্স প্লাস জিরো, কারণ সি এর ভ্যালুটা জিরো, তাহলে ট্যান ওয়াই ইকুয়াল টু ট্যান ইনভার্স এক্স, এটাই অ্যান্সার। 15 অঙ্কটা হয়ে গেল। এবার 16 অঙ্কটা, ডিভি ভি ডিভি ডিএক্স ইকুয়াল টু এন স্কোয়ার এক্স, তাহলে ভি ডিভি ইকুয়াল টু এন স্কোয়ার এক্স ডিএক্স। এবার ইন্টিগ্রেশন, কারণ ভেরিয়েবল সেপারেট হয়ে গেছে, তাহলে এটা ভি স্কোয়ার বাই টু আর এন স্কোয়ারটা কনস্ট্যান্ট, এটা ইন্টিগ্রেশন এক্স ডিএক্স মানে এক্স স্কোয়ার বাই টু প্লাস সি বাই টু করে দাও, আবার আগের মতোই টুগুলো ক্যান্সেল করে দাও, তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু এন স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস সি। এবার এক্স ইকুয়াল টু এ, তখন ভি ইকুয়াল টু ইউ, ভি এর ভ্যালুটা ইউ বসে দিলে ইউ স্কোয়ার ইকুয়াল টু এক্স এর ভ্যালুটা এ বলা আছে, এন স্কোয়ার এ স্কোয়ার প্লাস সি, তো সি ইকুয়াল টু কত বেরোচ্ছে, ইউ স্কোয়ার মাইনাস এন স্কোয়ার এ স্কোয়ার। এবার এটা এখানে বসিয়ে দেবো এইখানটাতে, তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু এন স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস সি এর জায়গায় বসবে ইউ স্কোয়ার মাইনাস এন স্কোয়ার এ স্কোয়ার। এবার আমরা এটাকে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইকুয়াল টু এন স্কোয়ার কমন নিয়ে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এটা লিখতে পারি। ঠিক আছে, তাহলে এটা
16 অঙ্কটা হয়ে গেল। নেক্সট 17, আবার সেপারেশন অফ ভেরিয়েবল dy বাই ওয়াই ইকুয়াল টু sec x dx ইন্টিগ্রেশন প্লাস সি, এটা লগ মড ওয়াই, আর ইন্টিগ্রেশন sec x হচ্ছে লগ মড sec x প্লাস tan x প্লাস সিকে আমি লগ সি ধরে নিই কারণ এই দুটো লগে এসছে। তাহলে এবার লগ মড ওয়াই মাইনাস লগ মড sec x প্লাস tan x ইকুয়াল টু লগ সি, বা লগ এ মাইনাস লগ বি মানে লগ এ বাই বি ইকুয়াল টু লগ সি। দুদিকে লগের যদি কম্পেয়ার করি তাহলে মড অফ ওয়াই বাই sec x প্লাস tan x ইকুয়াল টু সি। এবার ওয়াই 1 হলে এক্স পাই বাই 6 ভ্যালুটা বসিয়ে দিই, তাহলে মডের মধ্যে এটা 1 আর এখানে এক্সের জায়গায় পাই বাই 6, তাহলে সেক পাই বাই 6 মানে সেক 30, তাহলে এটা cos 30 হচ্ছে √3/2, তাহলে এটা 2/√3, আর tan 30 ডিগ্রি tan 30 1/√3 ইকুয়াল টু সি। তাহলে 2/√3 প্লাস 1/√3 মানে 3/√3, তার মানে √3, তার মানে এটা 1/√3, তাহলে সি ইকুয়াল টু 1/√3 মড। ঠিক আছে, তাহলে এখানে এবার বসিয়ে দেওয়া যাক। তাহলে অতএব মডের মধ্যে ওয়াই বাই sec x প্লাস tan x ইকুয়াল টু মডের মধ্যে 1/√3। এবার হোল স্কোয়ার করে দিতে পারো, হোল স্কোয়ার করলে এটা কি হচ্ছে 3y² ইকুয়াল টু sec x প্লাস tan x তার হোল স্কোয়ার, এটাই অ্যান্সার। ঠিক আছে, কোনাকুনি গুণ করে বোথ সাইড স্কোয়ার করে দিলাম। এটা 17 অঙ্ক। 18টা বলেছে সমাধান করো y dx প্লাস x dy ইকুয়াল টু xy ব্র্যাকেটে dy মাইনাস dx। আচ্ছা, x dy প্লাস y dx কে আমরা লিখতে পারি d অফ xy, মানে ইউভি রুলটা অ্যাপ্লাই হচ্ছে। ঠিক আছে, x ফিক্স থাকলো তারপরে d অফ y প্লাস y ফিক্স থাকলো তারপরে d অফ x, তাহলে আমরা y dx প্লাস x dy কে d অফ xy লিখতে পারি ইকুয়াল টু xy, আর dy মাইনাস dx আছে, এখান থেকে আমরা d কমন নিলে y মাইনাস x। ঠিক আছে, তাহলে এবার xyটাকে নিচে নামিয়ে নাও, d অফ xy বাই xy ইকুয়াল টু dy মাইনাস x, মানে dy মাইনাস dx কে আমরা d অফ y মাইনাস x লিখতে পারি। বা এবার দেখো আমি যদি দুইকে ইন্টিগ্রেশন করে দিই, এখানেই করে দিতে পারো ইন্টিগ্রেশন প্লাস সি, তাহলে ইন্টিগ্রেশন dxy বাই xy কে আমরা লিখতে পারি লগ মড xy। ইন্টিগ্রেশন dx বাই x হলে কি হয় লগ মড x, এবার এখানে x এর জায়গায় কি আছে, x এর জায়গায় আছে xy, তাহলে লগ মড xy, এখানেও x এর জায়গায় xy বসিয়ে দিলাম। আর ইন্টিগ্রেশন অফ d অফ y মাইনাস x মানে কি হবে শুধু y মাইনাস x প্লাস সি, কারণ ইন্টিগ্রেশন dx কে আমরা জানি x, তাহলে x থাকলে এখানে x হচ্ছে, তাহলে x এর জায়গায় y মাইনাস x আছে, তাহলে এখানেও y মাইনাস x বসে গেল। ঠিক আছে, এবার c এর ভ্যালুটা বার করতে হবে, y ইকুয়াল টু 1 যখন x ইকুয়াল টু 1, তাহলে এখানে 1 আর 1 মাল্টিপ্লাই করলে লগ 1, তাহলে লগ 1 মানে 0, আর এখানে 1 মাইনাস 1 প্লাস সি, তো এটাও কেটে গিয়ে 0, তাহলে সি এর ভ্যালুটা 0 আসছে। এখানে সি এর ভ্যালুটা বসিয়ে দাও, তাহলে লগ মড এক্স ওয়াই ইকুয়াল টু ওয়াই মাইনাস এক্স প্লাস 0, দিস ইজ দ্য অ্যান্সার। ঠিক আছে, 18 অঙ্কটা। নেক্সট 19, dy dx ইকুয়াল টু ই টু দি পাওয়ার 4x মাইনাস 3y, dy dx ইকুয়াল টু ই টু দি পাওয়ার 4x বাই ই টু দি পাওয়ার 3y, কোনাকুনি গুণ করে দিই, ই টু দি পাওয়ার 3y dy ইকুয়াল টু ই টু দি পাওয়ার 4x dx ইন্টিগ্রেশন প্লাস সি। এবার ই টু দি পাওয়ার 3y, এটা জাস্ট ফর্মুলা ই টু দি পাওয়ার mx dx এর,
সেটা কী হবে, এটা হবে ই টু পাওয়ার 3y বাই 3 ইকুয়াল টু ই টু পাওয়ার 4x বাই 4 প্লাস সি। এবার x0 y0 হলে সি এর ভ্যালু বেরিয়ে যাবে। x0 আর y0 হলে এটা 1 হয়ে যাবে, কারণ ই টু পাওয়ার 0 মানে 1, তো 1/3 ইকুয়াল টু, এখানেও এটা 0 হলে ই টু পাওয়ার 0 মানে 1/4 প্লাস সি। সি ইকুয়াল টু হবে 1/3 মাইনাস 1/4, সি ইকুয়াল টু হবে 1/12, কারণ এটা 12 লসাগু করলে 4 মাইনাস 3 মানে 1/12 হচ্ছে। এবার এখানে বসিয়ে দিলাম, তাহলে ই টু পাওয়ার 3y/3 ইকুয়াল টু ই টু পাওয়ার 4x/4 প্লাস 1/12, এটাই অ্যান্সার। এটা হচ্ছে 19 নম্বর অঙ্ক। 20 নম্বর অঙ্ক কি বলেছে, লগ ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু 3x মাইনাস 5y। আচ্ছা, লগের বেস ই আছে, তাহলে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু ই টু পাওয়ার 3x মাইনাস 5y। এবার তো আগের অঙ্কটার মতোই, ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু ই টু পাওয়ার 3x বাই ই টু পাওয়ার 5y, কোনাকুনি গুণ, ই টু পাওয়ার 5y ডিওয়াই ইকুয়াল টু ই টু পাওয়ার 3x ডিএক্স ইন্টিগ্রেশন প্লাস সি, ই টু পাওয়ার 5y বাই 5 ইকুয়াল টু ই টু পাওয়ার 3x বাই 3 প্লাস সি, এটাই অ্যান্সার। এখানে এক্স আর ওয়াইয়ের কিছু ভ্যালু দেয়নি, তাহলে সি এর ভ্যালুটা বার করার দরকারই নেই। 21 অঙ্কটা দেখা যাক, এক্স মাইনাস ওয়াই ডিএক্স প্লাস ডিওয়াই, তাহলে এক্স মাইনাস ওয়াই, এখানে ডি এক্স প্লাস ওয়াই লেখা যায় এইভাবে কমনের মতো, হ্যাঁ, ডিএক্স প্লাস ডিওয়াইকে লেখা যায় ডি অফ এক্স প্লাস ওয়াই, আচ্ছা ডিএক্স মাইনাস ডিওয়াইকে লেখা যায় ডি অফ এক্স মাইনাস ওয়াই। ঠিক আছে, তাহলে এটা এরকম করে নিলাম। এবার এক্স মাইনাস ওয়াইটাকে এখানে নামিয়ে দাও, ডি অফ এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু ডি অফ এক্স মাইনাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই। এবার ইন্টিগ্রেশন প্লাস সি, তাহলে ইন্টিগ্রেশন অফ ডি এক্স প্লাস ওয়াই মানে শুধু এক্স প্লাস ওয়াই থাকবে, আর ইন্টিগ্রেশন ডি এক্স মাইনাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই মানে লগ মড এক্স মাইনাস ওয়াই। ঠিক আছে, কারণ ডি এক্স বাই এক্স হলে লগ মড এক্স হয়, এখানে এক্সের জায়গায় এক্স মাইনাস ওয়াই আছে। এবার এখানে সি এর ভ্যালুটা বার করতে হবে, কারণ এখানে এক্স 0 হলে ওয়াই মাইনাস 1 দেওয়া আছে, 0 মাইনাস 1 ইকুয়াল টু লগ, এটা 0 আর এটা মাইনাস 1, মানে প্লাস 1 প্লাস সি, এটা মাইনাস 1 ইকুয়াল টু লগ 1 মানে 0 প্লাস সি, তাহলে সি এর ভ্যালুটা মাইনাস 1, এখানে বসিয়ে দাও মাইনাস 1, তাহলে এটাকে এদিকে যদি নিয়ে আসি, তাহলে এখানে মাইনাস 1 বসছে, এদিকে আসছে, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস 1 ইকুয়াল টু লগ মড এক্স মাইনাস ওয়াই। ঠিক আছে, দিস ইজ দ্য অ্যান্সার 21 অঙ্কটা। এবার 22 অঙ্কটা দেখা যাক। 22 অঙ্কটা কি বলেছে, ওয়াই স্কোয়ার এক্স ডিওয়াই প্লাস ওয়াই ডিএক্স। দেখো এক্স ডিওয়াই প্লাস ওয়াই ডিএক্স মানেই হচ্ছে ডি অফ এক্স ওয়াই, তাহলে ওয়াই স্কোয়ার ডি অফ এক্স ওয়াই প্লাস এক্স ডিওয়াই মাইনাস ওয়াই ডিএক্স, তো ইকুয়াল টু করে ওদিকে নিয়ে যাই, ওয়াই ডিএক্স মাইনাস এক্স ডিওয়াই। এবার ওয়াই স্কোয়ার দিয়ে যদি ভাগ করে দিই দুদিকে, তাহলে ওয়াই স্কোয়ার স্কোয়ার কেটে গেল, ডি অফ এক্স ওয়াই থেকে গেল, আর এখানে দেখো এটাকে লেখা যায় ডি অফ এক্স বাই ওয়াই, কারণ এটা ইউ বাই ভি রুলটার মতো হচ্ছে, হরের বর্গ হর ইন্টু লবের ডেরিভেটিভ মাইনাস লব ইন্টু হরের ডেরিভেটিভ। ঠিক আছে, এটাকে আমরা ডি অফ এক্স বাই ওয়াই বলতে পারি। এই ফর্মটা মাথায় রাখবে যে এক্স ডিওয়াই প্লাস ওয়াই ডিএক্স মানে হচ্ছে ডি অফ এক্স ওয়াই, আর ওয়াই ডিএক্স মাইনাস এক্স ডিওয়াই বাই ওয়াই স্কোয়ার মানে ডি অফ এক্স বাই ওয়াই। আবার এটা যদি এক্স ডিওয়াই এরকম থাকতো, এক্স ডিওয়াই মাইনাস ওয়াই ডিএক্স বাই এক্স স্কোয়ার, তাহলে এটাকে আমরা লিখতাম ডি অফ ওয়াই বাই এক্স, কারণ এক্স স্কোয়ার আছে, তাহলে এক্সটা নিচে দেবো, এইভাবে খেয়াল রাখবে। তো এটাও লেখা হয়ে গেল, তাহলে ইন্টিগ্রেশন লিখে প্লাস সি, তাহলে ইন্টিগ্রেশন ডি অফ যা লেখা থাকবে সেটাই থাকবে, তাহলে এক্স ওয়াই, এখানেও তাই ডি অফ এক্স বাই ওয়াইটা হবে এক্স বাই ওয়াই প্লাস সি, এটাই অ্যান্সার। এটা 22 অঙ্কটা। 23 অঙ্কটা দেখা যাক কি বলেছে, এ এক্স প্লাস এইচ ওয়াই প্লাস জি ডিএক্স এইচ এক্স প্লাস বিওয়াই প্লাস এফ ডিওয়াই। ঠিক আছে, তাহলে এ এক্স ডিএক্স প্লাস এইচ ওয়াই ডিএক্স প্লাস জি
dx প্লাস hx dy প্লাস by dy প্লাস f dy ইকুয়াল টু 0। এবার দেখো a কনস্ট্যান্ট x dxটা ইন্টিগ্রেশন ইজিলি হয়ে যাবে, h কনস্ট্যান্ট y dxটা হবে না, g dxটা ইন্টিগ্রেশন হয়ে যাবে যেটা কনস্ট্যান্ট বলে, h x dy এখানে x আছে আর এখানে dy আছে, তাহলে ইন্টিগ্রেশন হবে না। এখানে by dy হয়ে যাবে কারণ বিটা কনস্ট্যান্ট, y dy হয়ে যাবে, আর fটা কনস্ট্যান্ট dy ইন্টিগ্রেশন হয়ে যাবে। তাহলে এই দুটো প্রবলেম করছে, তাহলে এই দুটো থেকে h কমন নিয়ে নেওয়া যাক। তাহলে বা ax dx প্লাস g dx প্লাস by dy প্লাস f dy প্লাস h কমন নিলে y dx প্লাস x dy, এই সেই ফর্মটা চলে এলো যে x dy প্লাস y dx মানে d of xy, বা ax dx প্লাস g dx প্লাস by dy প্লাস f dy প্লাস h ইন্টু d of xy ইকুয়াল টু 0। এবার ইন্টিগ্রেটিং বোথ সাইড, তাহলে এটা কি হচ্ছে ইন্টিগ্রেশন, এটা কনস্ট্যান্ট x dx প্লাস g ইন্টিগ্রেশন dx প্লাস b ইন্টিগ্রেশন y dy প্লাস f ইন্টিগ্রেশন dy প্লাস h ইন্টিগ্রেশন d of xy ইকুয়াল টু c কনস্ট্যান্ট, বা a ইন্টু এক্স স্কোয়ার বাই 2 প্লাস জি এক্স ইন্টিগ্রেশন ডিএক্স মানে এক্স প্লাস বি ওয়াই স্কোয়ার বাই 2 প্লাস এফ ইন্টিগ্রেশন ডিওয়াই মানে ওয়াই প্লাস এইচ ইন্টিগ্রেশন ডি অফ এক্স ওয়াই মানে এক্স ওয়াই ইকুয়াল টু সি। এটাই অ্যান্সার। ঠিক আছে, তাহলে আজকে তোমাদের এই পার্টের সব কটা অঙ্কই আমি করে দিলাম।